ভাই, চাচা, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে এমপি করতে পারে নাই। কিন্তু আশা করি এই নির্বাচন সরকার আমাদের কাছে ওয়াদা করেছে, নির্দলীয় সরকার, কোনো দল নাই এই সরকারের, তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেবে। আমিও আশা রাখতে চাই এই নির্বাচনটি সুষ্ঠু হবে। কিন্তু নির্বাচন মানে কেবলমাত্র 12ই ফেব্রুয়ারি না, নির্বাচন শুরু হয়ে যায় তফসিল ঘোষণার পর থেকে। আমরা যদি দেখি পুলিশ প্রশাসন কোনো এক বিশেষ দলের প্রার্থীদের প্রতি নরম আর অন্য প্রার্থীদের প্রতি গরম, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে এই আশা আমরা করতে পারি। প্রিয় ভাইরা আমার, আমরা গত 15 বছর কম বেশি সবাই আন্দোলনের মধ্যে ছিলাম। কেউ হয়তো 5 মাস বেশি জেল খাটছে, কেউ হয়তো 5 মাস কম জেল খাটছে, কিন্তু কষ্টের মধ্যে বিরোধী দলে যারা ছিল সবাই কম বেশি ছিল। কিন্তু আমরা এই লড়াইটা কেন করেছি? আমরা এই লড়াইটা করেছি যাতে মানুষ তার পছন্দের ভোট তার পছন্দের প্রার্থীর হাতে তুলে দিতে পারে। আগামী 12 তারিখ যে নির্বাচনটি হতে যাচ্ছে, এখন থেকে আজকে 18 তারিখ থেকে ধরলে আর মাত্র 24 দিন আছে, আর আজকের দিন চলে গেলে আছে আর মাত্র 23 দিন। এই 23টা দিন প্রিয় ভাইরা আমার, আপনাদের ভোটের আমানত যে কোনো মূল্যে আপনাদের পাহারা দিয়ে রাখতে হবে। আমার এলাকার কোন ভোটার, সে যারই ভোটার হোক, আমার ভোটার হোক বা অন্য কারো ভোটার হোক, কিচ্ছু যায় আসে না, কাউকে কোনো ভয় ভীতি দেখানো যাবে না। কোন দলের প্রার্থী, কোন দলের কর্মী আরেক দলের প্রার্থী বা কর্মী বা স্বতন্ত্র নির্বাচন যিনি করছেন তার কোনো কর্মী বা ভোটারকে ভয় দেখাতে পারবে না। আর যদি কেউ মনে করে আমার কর্মীদেরকে ভয় ভীতি দেখানো সম্ভব, তাকে সাবধান করে দেই, আমার গায়ে টোকা না দিয়ে আমার কোনো কর্মীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারে না।